একটি মোবাইল ফোন বা একটি ডিভাইসের মাধ্যমে যদি একাধিক চ্যানেল আপনারা কন্ট্রোল করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে আপনার ওই ডিভাইস বা মোবাইল ফোনে যতগুলো ইউটিউব চ্যানেল থাকবে সবগুলো ইউটিউব চ্যানেল ইউটিউব কিন্তু সাসপেন্ড করতে পারে। কিভাবে সাসপেন্ড করতে পারে বা কিভাবে আপনাদের চ্যানেলগুলো টার্মিনেট হতে পারে, এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। বা কোন ধরনের ভুলগুলো করার কারণে একটা ডিভাইসে যতগুলো চ্যানেল থাকে সবগুলো চ্যানেল ইউটিউব সাসপেন্ড করতে পারে, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, বর্তমান সময় আমরা সবাই একটি ফোনের মাধ্যমে 2টা 3টা 5টা 6টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রেখে দিই এবং সেই সকল চ্যানেলে কিন্তু কন্টেন্ট আপলোড করে থাকি এবং একটি ফোনের মাধ্যমে কিন্তু সবগুলো চ্যানেল কিন্তু কন্ট্রোল করে থাকি। আবার অনেকে রয়েছে একটা জিমেইলের মাধ্যমে একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করে, একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে, আরও দেখা যায় এক্সট্রা চ্যানেল কিন্তু ক্রিয়েট করে রাখে। একটা জিমেইলের মাধ্যমে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম ভাবে চ্যানেল ক্রিয়েট করে রেখেছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই জিমেইলের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু সাসপেন্ড হতে পারে যদি এই ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে থাকেন। আবার বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে, দেখা যায় একটা অ্যাডসেন্সের আন্ডারে অনেকগুলো চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে থাকে। যেমন আমার একটা অ্যাডসেন্সের আন্ডারে 2টা চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে রেখেছি। এরকম ভাবে অনেক ক্রিয়েটার আমি দেখেছি যে একটা অ্যাডসেন্স এখন ক্রিয়েট করেছে, সেই অ্যাডসেন্সের আন্ডারে 2টা 3টা 5টা 6টা 7টা 8টা এরকম ভাবে একসাথে চ্যানেল অ্যাড করে রাখে। তাদের জন্য বলছে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখেন, না হলে আপনাদের প্রত্যেকটা চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। প্রথমত, যারা একটি ফোনের মাধ্যমে একাধিক চ্যানেল কন্ট্রোল করছেন, কিভাবে আপনাদের ডিভাইস থেকে সবগুলো চ্যানেল রিমুভ হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, আমরা আমাদের নিজস্ব ফেসের মাধ্যমে যায় একসাথে অনেকগুলো চ্যানেল দেখা যায় ফেস ভেরিফাই করে থাকি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বা যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো চ্যানেল আমাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করে থাকি। এরকম ভাবে বর্তমান সময় যদি একটা ফেসের মাধ্যমে দেখা যায় অনেকগুলো চ্যানেল ভেরিফাই করেছেন, যে কোনো একটা চ্যানেলে যদি আপনি সমস্যা করে ফেলেন আর ইউটিউব যদি বুঝতে পারে আপনার নিজস্ব ফেসের মাধ্যমে অন্য চ্যানেলও ক্রিয়েট করা হয়েছে, তাহলে সবগুলো চ্যানেল কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে বা ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, দেখা যাচ্ছে অনেকে রয়েছে কি করে একটা চ্যানেলে সকল নিয়ম মেনে কন্টেন্ট তৈরি করে থাকে, আর বাকি যে চ্যানেলগুলো রয়েছে সেই সকল চ্যানেলে অন্যের ভিডিও আপলোড করে থাকে, কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকে, কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করে থাকে। সেই চ্যানেলগুলোর ভিতর থেকে দেখা যায় একটা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে সেই চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে যায়। সেই চ্যানেলের সাথে আপনাদের ডিভাইসে যতগুলো চ্যানেল থাকবে আপনাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করা রয়েছে সবগুলো চ্যানেল কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিবে। এজন্য বলছি, বর্তমান সময় আপনি আপনার নিজস্ব ফেসের মাধ্যমে যতগুলো চ্যানেল ভেরিফাই করেছেন একটা চ্যানেলেও কিন্তু কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবগুলো চ্যানেল কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। দ্বিতীয় ভুল হচ্ছে একটা জিমেইলের মাধ্যমে একাধিক চ্যানেল ক্রিয়েট করা। অনেকে রয়েছে কি করে একটা জিমেইলের মাধ্যমে একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করে থাকে, একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে থাকে এবং আদার্স আরো চ্যানেল ক্রিয়েট করে থাকে এবং সবগুলো চ্যানেলে সে কিন্তু কন্টেন্ট আপলোড করে। এর ভিতর থেকে দেখা যায় কোনো একটা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে বা কপিরাইট স্ট্রাইকের কারণে দেখা যায় একটা চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেছে। ওই জিমেইলের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিবে বা ইউটিউব থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। এজন্য বলছি, বর্তমান সময় একটা জিমেইলের মাধ্যমে একটা চ্যানেলই কন্ট্রোল করবেন। এবারে 3 নম্বর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডসেন্সের ভিতরে আমরা অনেকে কি করি একটা অ্যাডসেন্সের ভিতরে অনেকগুলো চ্যানেল মনিটাইজেশন করে রাখি। বর্তমান সময় যারা একটা অ্যাডসেন্সের মাধ্যমে অনেকগুলো চ্যানেল কন্ট্রোল করছেন বা অনেকগুলো চ্যানেল থেকে একসাথে পেমেন্ট ওঠাচ্ছেন, তাদের চ্যানেল কিন্তু 100% সমস্যা হবে। কি ধরনের সমস্যা হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ধরেন বর্তমান সময় আপনি একটা অ্যাডসেন্সের মাধ্যমে 2টা অথবা 3টা চ্যানেল কন্ট্রোল করছেন বা 3টা চ্যানেল থেকে পেমেন্ট উঠাচ্ছেন। এই ক্ষেত্রে কোনো একটা চ্যানেলে দেখা যায় কোনো একটা পলিসি ভঙ্গ করার কারণে বা রিউজ কন্টেন্টের কারণে বা কোনো একটা ভুলের কারণে আপনাদের একটা চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। এই ক্ষেত্রে ওই অ্যাডসেন্সের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা মনিটাইজেশন কিন্তু বাতিল করে দিবে। এজন্য বলছি, বর্তমান সময় যারা একটা অ্যাডসেন্সের মাধ্যমে অনেকগুলো চ্যানেল থেকে পেমেন্ট ওঠাচ্ছেন তাদের জন্য বলছি, আপনাদের যে কোনো একটা চ্যানেলে যদি সমস্যার কারণে মনিটাইজেশন বাতিল হয়ে যায়, তাহলে ওই অ্যাডসেন্সের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, একটা অ্যাডসেন্সের জন্য একটা চ্যানেলই রাখবেন। অনেকগুলো চ্যানেল রাখলে কিন্তু এরকম ভাবে আপনাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। যদিও আপনারা সবগুলো চ্যানেলের সকল নিয়ম পলিসি মেনটেন করে কন্টেন্ট তৈরি করেন, তারপরেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, বর্তমান সময় একটি ডিভাইসে বা একটি মোবাইল ফোনের মাধ্যমে 2টা বা 2 এর অধিক যদি চ্যানেল ব্যবহার করে থাকেন, তাহলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, এই সম্পর্কে ধারণা না থাকার কারণে দেখা যায় এই ধরনের ভুলগুলো করে ফেলে। আর ভুলগুলো করার কারণে তাদের ডিভাইসে যতগুলো চ্যানেল থাকে সবগুলো চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায় অথবা সবগুলো চ্যানেল একসাথে সাসপেন্ড হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে একটা ডিভাইসে একাধিক চ্যানেল থাকলে সেই সকল চ্যানেলগুলো রিমুভ হচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন।
তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।